সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো রবিবার, আর বুঝতেই পারছো বাড়িতে এসেছি। কালকে দুপুরবেলা আমরা বাড়িতে এসেছিলাম, তো সকালেও ঠিক ছিল না, কালকে সকালেও ঠিক ছিল না যে আসবো কালকে। হঠাৎ করেই ঠিক হলো আর চলে এলাম। মা আর বাবারও আমাদের বাড়িতে মানে অ্যানিভার্সারির দিন যাওয়ার কথা ছিল, তো বাবার একটু শরীর ভালো ছিল না বলে আর যায়নি। তো আসবো করে আর আশাও হচ্ছিল না, তো এই সপ্তাহটা একটু ফাঁকা ছিল বলে চলে এলাম। তো আজকেই ভেবেছি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাব, কিন্তু মা আর বাবা তো কিছুতেই যেতে দেবে না, যে না কালকে সকাল সকাল ভোরবেলা বেরোস, তাও চলবে, কিন্তু আজকের দিনটা থাক। আজকের দিনটা যেহেতু রয়েছি, ভাবলাম সারাদিন যা যা করবো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো সকাল সকাল ওই জন্য ভিডিওটাও শুরু করে দিলাম। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হয়েছে, তবে মাম্মা এতক্ষণ ঘুমোচ্ছিল তাই বিছানাটা আর তোলা হয়নি। এতক্ষণ আমরা দুজন আর মা বাবা একসাথে বসে চা খেলাম। এখন বাবা দোকানের দিকে গেল, আর আমি মাম্মাকে তুলে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। এরপর মাম্মাকে মুখটা ধুইয়ে নিয়ে ওকে খাইয়ে নেব। এর মধ্যে সকালবেলা থেকে দুবার মতো নিশানের খোঁজ নেওয়া হয়ে গেছে যে বোন উঠেছে কিনা ঘুম থেকে, যে ওর সাথে একটু খেলবে তাই। তো আমি বললাম যে এখন উঠেছে, তুই এসে নিয়ে যা। তো আস্তে আস্তে মাম্মাকে এখন খাইয়ে দেবো আর কি। এখানে আসলেই একটু ওদের সাথে খেলতে চায় শুধু, আর আমিও ওকে বাধা দিই না, এইটুকু সময় ওদের কাছে ছেড়ে দিই। পুরো ওর মতনই দেখতে, একদম সেম সেম, দুজনে একই। দেখ কিরম করছে। হনুমান আসবে কিন্তু এখন। এটা হনুমান, মাংকি মাংকি। দেখো একটা মাংকি বসে আছে। টাকা টাকা এই দেখ, কি খাচ্ছে? ফুচকা। এ ফুচকা ফুচকা না, লেবু লেবু না লালা ফুচকা, ফুচকা না। ওই দেখ ফুচকা খাচ্ছে কামড়ে কামড়ে। তোকেই দেখছে মনা। ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার মনে হয় তোকে পছন্দ হয়েছে একটু, তোকে পছন্দ করেছে, তোকে ওর সাথে নিয়ে যাবে বুঝলি, ওদের দলে তোকে নিয়ে যাবে। ওকে ওদের দলে তোকে নিয়ে নেবে। যাবি তো? যাবি তো? ভালো লাগবে, এই গাছ ও গাছ ঘুরবি, মজা হবে বুঝলি। কি কি তুমি দেখো কিচ্ছু হবে না। ওই দেখো দাদা, আমি দেখাবো টাকাটা। জানো হনুমানটা ওই নিচে একটা বসে আছে। দেখতেই তো পেলে সকাল সকাল কাদের উৎপাত। দুদিন পর পরই এনাদের দেখা মেলে আর কি। আর এদিকে দেখো একজন দিয়ে গেল মাশরুম, একদম টাটকা। আসলে কালকে যখন এসছিলাম, কালকে মা এই মাশরুমটা রান্না করেছিল। আমাদের নিরামিষভাবেই বেশিরভাগ সময় মাশরুমটা রান্না হয়। তো অনেক দিন পর মাশরুম খেলাম, তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে বাজারে উঠেছে কি না। বললো যে না, একজন এখানে বাড়িতে চাষ করে, উনি নিয়ে আসে মাঝে মাঝে, ওনার থেকে নিয়ে। তাই শুনে বললাম আমিও কিছুটা বরং নিয়ে যাই, কারণ আমাদের ওইদিকে একদম বাজারে মাশরুম তো ওঠেই না, সেই কারণে খাওয়াও হয় না খুব একটা। সেই কারণে ওনাকে কালকে বাবা খবর দিয়েছিল, আজকে আবার 2 প্যাকেট দিয়ে গেল। তো এরপরে নিচে এসেই আগে রুটি তরকারি খেয়ে নিলাম, তারপরে মারও দেখলাম রান্না বান্না হয়ে গেছে। আর এই যে মাংস এনেছে বাবা,
তাই আমি বললাম আমি বরং মাংসটা রান্না করি, মাম্মা যখন আছে নিশানদের বাড়িতে খেলছে, তো আমি বসে থেকে কী বা করবো, গল্প করতে করতে মাংসটা করে ফেলি। তো 2-3 ভাগে করে নিয়েছি, কারণ সবটা আর করবো না, অনেকটা পরিমাণ এনেছিল। তাই কিছুটা মাকে বললাম ফ্রিজে রেখে দাও, বাকিটা আমাদের জন্য করছি আর মাম্মার জন্য আলাদা করে করছি। তো আলুটা ভাজতে ভাজতে মা পাশে ভাতও বসিয়ে দিয়েছে, আর আমি তার আগে কিন্তু মাম্মার ঝোলটা নামিয়ে নিয়েছি। একদম পাতলা মাংসের ঝোল করেছিলাম মাম্মার জন্য। তো চলো এবার মাংসটা রান্না করে নিয়ে মাম্মাকে যাব আনতে। এই যে মাংস রান্না কিন্তু আমার হয়ে গেছে, খুব ডিটেলসে আর দেখালাম না, তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর এখন যাচ্ছি মাম্মাকে আনতে। মাম্মাই ছোটো কাকির সাথেই ছিল, এখানে খেলা করছিল আর কি। তো পাশেই দেখো কি সুন্দর মানি প্ল্যান্ট গাছটা হয়েছে। আর ভাইয়ের হাতেও না খুব ভালো গাছ হয়, মানে ও যদি কোনো গাছের ডাল এনেও লাগায় সেটাও বেঁচে যায়। আর ও অনেক ছোট থেকেই এই গাছ লাগানোর নেশা রয়েছে, তাই তার মধ্যেই কয়েকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপরে দেখো মাম্মা দৌড়ে চলে গেছে তিন্নিকে দেখে ওদের বাড়িতে, কাকি বাড়ির পাশেই ওদের ঘর আর কি। তো তারপরে এখানে এসেই মানে আসার উদ্দেশ্য হচ্ছে এই স্লিপটা চড়বে। এবার ওদের এই স্লিপের মধ্যে লাগানো রয়েছে টাইলস, আর মাম্মা এই সোয়েটারটা পরেছে, সেই জন্য স্লিপে বসার সাথে সাথে মানে বসবে কি আগেই স্লিপ খেয়ে নেমে আসছে, এতটাই আর কি ওই জায়গাটা স্মুথ ছিল। তো তারপরে তিন্নির ঘরে গিয়ে তিন্নির আর কি রং নিয়ে খাতা নিয়ে জানলার পাশে নিজেই আঁকতে বসে গেছে। যেহেতু তিন্নি আঁকে, তো ওর এই সরঞ্জাম সব এই বিছানায় থাকে ছড়ানো ছেটানো, সেই কারণে মাম্মাও এর আগে এসছে, ও জানে যে কোথায় গেলে ও কি পাবে। ওটা করতে করতে পাশে একটা আঁকার খাতার মধ্যে তিন্নির কিছু আঁকা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে ও নিজে হাতে এত সুন্দর এঁকেছে এই বয়সে, সত্যিই ভাবা যায় না। আসলে ভাবা যায় না এই কারণেই বললাম, আসলে কিছু বছর আগে যখন নিশানার তিন্নি মাম্মার মতন ছোট ছিল বা তার থেকেও ছোট ছিল, তখন ওদের দুজনকে নিয়েই দিন রাত আমার কেটে যেত। তো সেই তিন্নি আর নিশান ওরা যে দেখতে দেখতে বড় হয়ে গেল, আর আজকে ওরা এত সুন্দর ওদের হাতের কাজ, মানে দেখে সত্যিই না শেয়ার করে আর থাকতে পারলাম না। কীভাবে দেখতে দেখতে দিনগুলো চোখের পলকে কেটে যায়, তাই না? আর ওরাও দিন দিন বড় হচ্ছে, আর আশা করি ও ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারবে। আর সুযোগ হলে তোমাদের সাথে আবার কখনো শেয়ার করব। তো কেমন হয়েছে ওর আঁকাগুলো অবশ্যই তোমরা জানিও। খাওয়া দাওয়া করে এখন ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কদিন ধরেই খুব হাওয়া দিচ্ছিল, মানে একটু ঠান্ডা ঠান্ডা মতন পড়ছে। তো আজকে আর নিচে গিয়ে শোবো না, মাকে বললাম চলো একটু আশেপাশে কোথাও ঘুরে আসি। তো কাছাকাছির মধ্যে সেভাবে আর যাওয়ার কোথাও জায়গা নেই, ওই রাসমণি ঘাটটা আছে, আর গঙ্গার জলও শেষ হয়ে গেছে, ওই বাড়ির জন্যও নেব, এই বাড়ির জন্যও নিতে হবে, সেই কারণে বললাম চলো রাসমণি ঘাট দিয়ে বরং ঘুরে আসি, তাড়াতাড়ির মধ্যে ঘুরে চলেও আসতে পারবো। তো মামা তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে, এখন ওকে তুলে রেডি করবো। আর ওইদিকে নিশানকেও ফোন করলাম আর ভাইকেও ফোন করলাম, বললাম রেডি হয়ে নে চল একটু ঘুরে আসি। তো ওরাও রেডি হচ্ছে, আমরাও এখন রেডি হব। তো চলো নিচে যাই, বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর তোমাদেরকে বললাম না যে গঙ্গায় যাচ্ছি, একটু গঙ্গার জলও নিয়ে আসবো। তো গঙ্গার জল আনবো বলে সেই যত রকম ড্রাম বড় বোতল যা যা পেয়েছি সব নিয়ে নিয়েছি গঙ্গার জল ভরবো বলে। আর সাথে নিশানও নিয়ে এসছে, আবার ভাইও নিয়ে এসছে, মানে সব সময় তো আর গঙ্গায় যাওয়া সম্ভব হয় না। তো আজকে যেহেতু যাচ্ছি আর গাড়ি নিয়েই যাচ্ছি, তো ওই একটা সুবিধে রয়েছে, টানার অসুবিধা হবে না, সে যতই ভারী হোক। ওই কারণে যা যা পেয়েছি বড় বড় সব নিয়ে নিয়েছি। এখন এগুলো গাড়িতে ভরে আমরা রওনা দেব। তো চলো আগে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
বাজে এখন 4:30 মতন। আমরা রাসমণিঘাটে চলে এসেছি। আর এই যে ঢোকার পথেই যে ফুচকা পাড়া, সবাই মোটামুটি এখন এই জায়গাটা সম্পর্কে চিনে গেছে। তো এখানেই প্রত্যেকটা বাড়ির সামনেই ফুচকা বিক্রি হয় আর কি। তো এবার আর খাইনি, এর আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেইবার খেয়েছিলাম, এবার আর খাইনি আর কি। এরপরে রাসমণিঘাটে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছিল এই একটু আগে যদি বাড়ি থেকে বেরোতাম আরও ভালো হতো, মানে আরও একটু বেশি সময় আলোটা থাকলে ভালো লাগতো। তবুও এই সময়টা যেহেতু সূর্য ডুববে, তো এই সময়টা কিন্তু খুব ভালোও লাগছিল। যাই হোক, গঙ্গার পাড়ে আসলে আর অন্য কিছুর দরকার হয় না, এখানে একটু চুপ করে বসে থাকলে নদীর দিকে তাকিয়ে এমনিই মনটা শান্ত হয়ে যায়। তার উপরে যখন সূর্য ডুবছে সেই দৃশ্যটা তো আরও অপূর্ব, তাই তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে এদিকে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই সময়টা নদীতে ভাটা চলছিল, সেই কারণে জলটা অনেকটাই পিছিয়ে গেছিলো, তাই অনেকটা কাছে গিয়েছিলাম আর কি। তবে মাম্মাকে বললাম তুই একটু নৌকায় বয়, কিন্তু ও ভয় পাচ্ছিল, বসবে না। তো ওখান থেকে এসে আবার এই যেখানটা আর কি বাঁধানো পাড় রয়েছে সেখানে কিছুটা সময় বসেছিলাম। আর তারপরে আসার সাথে সাথেই মনটা একটু চাও করছিল, চারিদিকে একটু চায়ের গন্ধ আসছিল নাকে। আর আমাদের মতন যারা চা প্রেমী তারাই এটা বুঝবে, কোথাও গেলেই শুধু চা খাওয়ার একটা বাহানা চাই। আর এই রাসমণিঘাটে চারিপাশে প্রচুর খাওয়ার দোকান রয়েছে, খাওয়ার বলতে ওই ফুচকা, চুরমুর, তারপরে দই ফুচকা, মানে ফুচকার সমস্ত আইটেম, এবং তার সাথে চা, বিস্কুট, বাচ্চাদের খাওয়া দাওয়ার টুকটাক জিনিস, মানে খাওয়ার দাওয়ারেরই সব দোকান রয়েছে আর কি। তো ওখানে বসেই সবাই একটু চা খেয়ে নিলাম। সন্ধে প্রায় হয়েই গেছে, এখন তো বাড়ির দিকে রওনা দেব। তার আগে সবাই মিলে এখানে একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। যখন ওনাকে বানাতে বললাম তারপরে প্রায় 15-20 মিনিট পর উনি দিল। ভাবলাম যে এত কি বানাচ্ছে, কখন দেবে, দেরি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এগুলো ভাবছিলাম। কিন্তু বিশ্বাস করো, পাপড়ি চাটটা খেয়ে না, মানে যাকে বলে মন ভরে গেল। মনে হচ্ছিল এরম পাপড়ি চাট কত বছর আগে খেয়েছি মনে করতে পারবো না, এতটাই ভালো ছিল পাপড়ি চাটটা। আর এই এক প্লেট ভরে ভরে দিয়েছে, দাম নিয়েছে মাত্র 40 টাকা। আর আমাদের এখানে মেলাতে বা কোথাও গেলে 30 টাকায় মানে গোনা 4-5টা পাপড়ি, আর তার উপরে অল্প কিছু মশলা। কিন্তু এখানে বিশ্বাস করো, একটা প্লেট একজনের পক্ষে খাওয়া সম্ভব না, মানে আমাদের মতন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, হয়তো ছেলেরা খেতে পারবে। কিন্তু তোমরা যদি কেউ রাসমণিঘাটে আসো, আমি বলবো ফুচকা তো ট্রাই করবেই, তার সাথে কিন্তু এই পাপড়ি চাট অবশ্যই খেও, যেটা একদম গঙ্গার পাড়েই সব দোকান ছিল। তো তার মধ্যে থেকেই একটা দোকান থেকে আমরা খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন এই যে কালী মন্দির যেটা রয়েছে রাসমণিঘাটে, সেখানে তো না গেলেই নয়। এখানে প্রতিদিন পুজোও হয়, আর মনে হয় প্রতি পূর্ণিমা না অমাবস্যাতে যেন ভোগও হয়। এর আগে আমরা একবার এসেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, তাই মানে সঠিকটা বলতে পারলাম না। তো আমরা যখন এসেছি তখন প্রায় পুজোও হয়ে গেছে, মন্দির বন্ধ হবে এরপরে। তো আমরা আসার পরে একটু চরণামৃত আর তার সাথে মায়ের চরণের ফুলও পেয়ে গিয়েছিলাম। এর মধ্যে নিশান আবার আইসক্রিম কোথা থেকে কিনে নিয়ে চলে এসছে, আর সেটা মাম্মা দেখে ফেলেছে। হাতে কি বারবার করে জিজ্ঞাসা করছিল, কারণ ওকে তো এইসব একদমই দেওয়া যাবে না।
তাই মা বললো আমি ওকে গাড়িতে নিয়ে বসছি, তোরা বাইরে দাঁড়িয়ে খেয়ে নে। তো এরপরে খেয়ে আর দেরি করিনি, ঝটপট গাড়িতে উঠে এখন যাচ্ছি বাড়ির দিকে। তার সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের দিনটা যখন শুরু হয়েছে তখন কিন্তু ভাবিনি যে সন্ধেবেলাটা আমরা এত ভালোভাবে কাটাতে পারবো, মানে গঙ্গার পাড়ে। তাই তোমাদের সাথেও আজকে সারাটা দিন শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।